সম্পূর্ণ ভিডিওটা দেখেন। রিয়াসাত আজিম, সাংবাদিক রিয়াসাত আজিম ক্যাম্পাসার সালারপুতের ভিডিওটা দেখেন। না, এখানে মনে হয় এটা একটু ফাইজলামি করতে গেছে। ইওআই হয় নাই, কোন দল কয়টা দলের খেলা হবে, কন্ডিশনস গুলো কি থাকবে, তার আগে আপনি হচ্ছে দল নেওয়ার জন্য চলে গেছেন বিসিবি। তার মানে বিসিবি তো মুদির দোকান না যে আপনি গিয়ে বললেন ভাই একটু লাক্স সাবান আছে, ও বললো যে না কসকো আছে ভাই, এটাতে আপনি হাত ধন অনেকদিন টিকবে। বিসিবি তো মুদির দোকান না ভাই। আপনি একটা কাগজপত্র নিয়ে একটা গাড়ি নিয়ে দুইজন চামচা নিয়ে আপনি চলে গেলেন দল নেওয়ার জন্য। এটা ফাইজলামি জায়গা না। আপনি নোয়াখালীর দল নেন, স্মার্টলি যান। যখন ইউআই হবে তখন আপনি যান। স্মার্টনেসটা কিন্তু নিজের কাছে। খ্যাতের মতো বিসিবিতে যাওয়ার কোনো মানে হয় না। আগে বাংলাদেশ টিম ভালো ছিল, কোনো বিশ্লেষক আসিল না, কোনো সালারহুত আসিল না, ব্যাট এনে ধরো হেনে ধরো। যেদিন ধরে এই সালারহুতল ক্যাম্পাসারগিরি শুরু করে দিছে না, এদিন ধরে বাংলাদেশ টিম গোয়া মারা খা। প্রতিটা সিরিজে গোয়া মারা দেয়, প্রতিটা সিরিজে গোয়া মারা দেয়। ইট হইস এন হইস হেন হইস হ্যান হইস ত্যান হইস। তখন নোয়াখালী আবার মনে করেন টিম দিতে গেছে নোয়াখালী রয়্যালস। ওই সালারহুত আর নোয়াখালীর স্মার্টনেস শিখে এরা আঙ্গুর নোয়াখালী লোক এরা তোর এরা নোয়াখালী লোক তোর তো একটা ঝাড়ু দিবেলায় নোয়াখালী ঝাড়ু দিবেলায় একটু তো বাইকনে সাবধানে থাকিও। বাইকনের এই আছে আজিম নোয়াখালীর ফলাফানের মুখে পড়ি টড়িও না। যদি নোয়াখালী ফলাফানের মুখে পড়ো যেখানে হোক, ঢাকা হোক, চিটাং, নোয়াখালী হোক বা বিদেশ হোক, তোমার দিয়ে পিকনিক করিয়ে এলাম। সোজা কথা আমরা করতাম না, আঙ্গর নোয়াখালী সাঙ্গ ভাঙ্গ আছে না, তোমার দিয়ে মামা পিকনিক করিয়ে দেবো। অলরেডি তুমি সর্বোচ্চ টোলে শিকার হইতেছ, আরো হইবে।